আই ফেল এটা। আবুমনি, আপনি টাকাটা দিয়ে যান, আমি পরে ফালাই দিব মনে। ও আচ্ছা, তো এখন আমি কি বলবো সেটা তোর থেকে শিখে নিতে হবে, তাই না? যেটা বলেছি সেটা কর। এনে রাখ টাকাটা। আবুমনি, আমার কাছে তো ভাঙতে হবো না। রেখে দে তুই, এমনিতেও তোকে আমি চিনি। চিনেন মানে? কিভাবে চিনি? তোর নাম মুনা, তাই না? তোর একটা বড় বোন আছে, নাম হচ্ছে রিয়া। আমার সাথে একই স্কুলে লেখাপড়া করতো। তুই জানিস তোর বোন না ছোটবেলা থেকেই বলতো আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হব। কিন্তু আমি এখন খুব ভালো করেই জানি তোর বোন এখন নিশ্চয়ই তোর মতে কোনো চায়ের দোকানদারি করছে। কারণ তোদের মতো 2 টাকার মেয়েরা তো আর কিছু করতেই পারিস না, তোদের যোগ্যতা না অতটুকুই। তবে আমি একটা কথা এখনো বুঝতে পারি না, তোর বোন স্কুলে থাকতে স্কলারশিপ কি করে পেয়ে গেল? আরে ভালো লেখাপড়া তো আমিও করতাম, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো আমিও ছিলাম, কিন্তু তোর বোন কি করে পেয়ে গেল? পরবর্তীতে আমি বুঝতে পারলাম তোর বোন খারাপ কাজ করতো, এই জন্য পেয়ে গেছিল। অবশ্য তোদের মতো 2 টাকার মেয়েরা তো এগুলা করেই হচ্ছে ম্যাজিস্ট্রেট হতে পারবি, তাই না? কিন্তু আফসোস, খারাপ কাজ করেও না তোর বোনের কোনো লাভই হলো না, ম্যাজিস্ট্রেট তো হতে পারলোই না। এখন নিশ্চয় তোর মতো কোনো চায়ের দোকানদারে গিয়ে করছে। আর হ্যাঁ, তুই তো একটা কথা খুব ভালো করে জানিস যে এখনকার সময়ে কিছু হতে হলে না টাকার দরকার হয়। যেমন ম্যাজিস্ট্রেট হতে হলে অনেক অনেক টিউশন করতে হয়, কারি কারি টাকা খরচ করতে হয়। তোদের কাছে তো কারি কারি টাকা নেই, এমনকি কারি কারি টাকা তোরা কোনোদিন চোখেই দেখিসনি, খরচ করা তো দূরের কথা। এই জন্যই হয়তো তোর বোন কিছু হতে পারেনি। তবে তোরা 2 বোনই না একদম একই রকম। তোর বোনও কি করতো জানিস? হাতের মধ্যে বই একটা নিয়ে সব সময় থাকতো, যেন বোঝাতে চাচ্ছে আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো, এই জন্য অনেক অনেক বেশি লেখাপড়া করছি। তুইও তোর বোনের মতোই হয়েছিস, হাতে একটা বই নিয়ে এখন চায়ের দোকানদারি করছিস। কি বোঝাতে চাস? হাতের মধ্যে বই নিলে তুই ম্যাজিস্ট্রেট হয়ে যাবি, তাই না? শোন, ম্যাজিস্ট্রেট হওয়া না মুখের কথা না, হ্যাঁ ম্যাজিস্ট্রেট হতে হলে টাকা লাগে, টাকা তোদের কাছে যেটা একদমই নেই। যাই হোক, তোর মতো ফকিন্নির সাথে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমার শুধু শুধু সময়গুলো নষ্ট হয়ে গেল। থাক তুই। এই যে ম্যাডাম, আপনার টাকা লয়ে যান। ভেবেছিলাম তোর মতো ভিখারিকে একটু সাহায্য করে দেয়, তোর 1 মাসের ডাল চাল হয়ে যাবে, কিন্তু না। কিন্তু তোরা তো ফকিন্নি, তোরা কখনো মানুষের উপকারের কথা বুঝিস না, ফকিন্নি কোথাকার। সবাই মানুষ কথা শোনায় যায়, শোনাবে না তো করবে কি? গরিব মানুষ বললে কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মুনা বলতেছি। আপনি সত্যি বলতেছেন? আমি উত্তীর্ণ হয়ে গেছি বিশেষ পরীক্ষায়। কি বললেন? কালকাই ঢাকায় যাইতে হবে। এটা তো খুব অল্প সময়, আমি তো অল্প সময় ঢাকা যেতে পারবো না। আপনি একটু দেখেন না ইন্টারভিউটা আরেকদিন পিছানো যায় কিনা। হ্যালো হ্যালো, আমি এখন কি করি? কত স্বপ্ন আছিল, কত স্বপ্ন আছিল যে আমি ম্যাজিস্ট্রেট হব। এত কষ্ট করে পড়াশোনা করলাম, আর এখন এখন আমি ঢাকা যেতে পারবো না। আমি কি করবো আল্লাহ? আমার আমার স্বপ্নটা কি এইভাবেই ভেঙে যাবে? সবাই সবাই খালি কথা শোনায়, বলে যে আমি কিছুই করতে পারবো না, আমার বোনের মতো আমার স্বপ্ন পূরণ হবে না। ঠিকই তো, কথা শুনে মতো করবে কি? গরিব মানুষ বলে কথা। আমি আর কি করবো আমি বুঝতেছি না। আপু, আপুর একটা ফোন দিই। হ্যালো আপু, আপু একটা সুখবর আছে, আমি তো বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি। আপু সত্যি আমি যে কি খুশি হয়েছি তোমার বুঝাতে পারবো না আপু। আপু, এটা তুমি ঠিক কথা কইছো। তুমি বিশেষ পরীক্ষা দিতে পারো না, ম্যাজিস্ট্রেট হইতে পারো না, তো কি হয়েছে? তোমার ছোট বোন তো পারছে, ব্যাস এতেই চলবো, এতেই মানুষের মুখ বন্ধ হয়ে যাইবো। আমগো আমগো সবার জবাব দেওয়ার দিন আয়া পড়ছে আপু। তুমি আর চিন্তা করো না, কেউ কেউ আমগো নিয়ে আর কথা কইতে পারবো না। তো আপু কইছিলাম কি, আমার ইন্টারভিউ না কালকে, বুঝছো? ওই ঢাকায় যেতে হইবে। এই অল্প সময় ঢাকায় কেমনে যাবো? আমার কাছে না টাকা পয়সা নাই, আমারে কিছু টাকা দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, তো তুমি চিন্তা করো না, তুমি একদমই চিন্তা করো না, আমি আমি কিছু একটা জোগাড় করে নেবো। তুমি ভাইবো না, তুমি খালি আমার লাগে একটু দোয়া করো, হ্যাঁ? আমার ইন্টারভিউটা যেন খুব ভালো মতো হয়, আর আমি যেন ইন্টারভিউতে পাশ করি। আচ্ছা আপু, আমি তাহলে রাহি। আমি এখন কি করব? কোত্থেকে টাকা জোগাড় করব? টাকা জোগাড় না করতে পারলে তো আমি ঢাকা যেতে পারবো না, ইন্টারভিউ দিতে পারবো না। এত কষ্ট করলাম, এত কষ্ট করে পরীক্ষা দিলাম,
এত বড় একটা স্বপ্ন আমার খালি টাকার লেগে ভেঙে যাবে। আসলে মানুষ ঠিক কথাই কয়, আমরা তো গরিব, গরিব মানুষের আবার কিসের বড় স্বপ্ন, কিসের ম্যাজিস্ট্রেট হওয়া? আমরা ম্যাজিস্ট্রেট হতে পারবো না, আমরা গরিব, আমাদের দ্বারা কোনো বড় কিছু করা সম্ভব না। আর এই যে তুমি উপরে ভাই কি করো? হ্যাঁ, একটু সাহায্য করতে পারো না? নাকি তুমিও বাকি মানুষদের মতো ঘৃণা করো? কি করবো আমি আর কিচ্ছু বুঝতেছি না। একটা তো উপায় তুমি বাইর করে দাও আল্লাহ, যাতে করে আমি ইন্টারভিউটা দিতে পারি। আমি এই চার দোকানদারে করতে চাইতেছি না, আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। তুমি কিছু একটা করো। আপু, চায়ের বিল কত হয়েছে? 50 টাকা। ঠিক আছে, দিচ্ছি। একটা কথা জানার ছিল আপনার কাছে, মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই দেখেন, আপনার যদি কিছু হয়ে থাকে আমাকে বলেন, সমস্যা নাই। স্যার। আসলে আমার না ওই যে বিসিএস পরীক্ষা দিছিলাম, আমি উত্তীর্ণ হয়েছি। আমার ওই যে কালকে একটা ইন্টারভিউ আছে ঢাকায়, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি ইন্টারভিউটা দিতে পারব না। এত কষ্ট করে জানেন পড়াশোনা করছি, এত কষ্ট করে পরীক্ষা দিছি, এখন যদি ইন্টারভিউটা দিতে না পারি তাহলে এত কষ্টের কি মূল্য থাকবে বলেন? কয়টা টাকার জন্য এখন আমি হয়তো ইন্টারভিউটা দিতে পারবো না। আসলে আমাদের মতো গরিবদের না বড় স্বপ্ন দেখতে হয় না। মানুষ ঠিকই বলে, বুঝছেন, গরিব মানুষের স্বপ্ন পূরণ হয় না। গরিব মানুষরা চাইলে বড় কিছু হইতে পারে না, এটা একদম সত্যি কথা। দেখেন না, আল্লাহ আমার সঙ্গ দিতেছে না। আপু, আল্লাহকে নিয়ে এভাবে কথা বলতে হয় না। আর তাছাড়া এত সহজে কি ভেঙে পড়লে চলবে বলেন? আল্লাহ মানুষকে বিপদ দেয়, আবার সেই আল্লাহ মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। আর তাছাড়া আমরা তো আল্লাহর বান্দা, বিপদের সময় যদি আমরা আল্লাহকে স্মরণ করতে না পারি, আল্লাহর উপর ভরসা রাখতে না পারি, তাহলে কি চলবে বলুন? যেমন দেখুন, আল্লাহ কিন্তু আপনাকে বিসিএস ক্যাডার বানিয়েছে, আল্লাহ কিন্তু আপনাকে এতদূর পর্যন্ত আনতে পেরেছে। তাহলে যেই আল্লাহ আপনাকে সাহায্য করে এতদূর পর্যন্ত আনতে পেরেছে, সেই আল্লাহ কেন আপনাকে সামনের দিকে পথ দেখাবে না? আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের যখন বিপদ আপদ হয় না, আমরা সাময়িকভাবে আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলি, ভাবি যে আল্লাহ আমি কি একমাত্র মানুষ, শুধু একের পর এক আমাকে বিপদ দাও। আসলে ব্যাপারটা তেমন না। আল্লাহ আসলে বিপদের সময় মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়। আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি যে বলেন না স্যার, আল্লাহ যদি সাহায্য করতো না, তাহলে এই যে আজকে আমি টাকার জন্য এরকম হায় হতাশ করতাম না, আমার স্বপ্নটা ভাঙতো না। দেখেন না, পরীক্ষাও দিলাম, উত্তীর্ণ হইলাম, কিন্তু টাকার জন্য আমি ইন্টারভিউটা দিতে পারবো না। তাহলে আল্লাহ আমার কই সহায় করলো বলেন? দেখেন, আল্লাহ যে কখন কোন ওসিলায় মানুষকে সাহায্য করে সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। আমরা অনেক সময় বিপদের সময় ধরে নিই কি আমাদের বোধহয় সাহায্য করার মতো কেউ নেই, কিন্তু দেখবেন আল্লাহর রহমতে ঠিক ওই সময়ে এমন একজন মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় যাদেরকে আমরা কখনো চিনি না, কিন্তু তাদের মাধ্যমে আমাদের সেই সাহায্যটা হয়ে যায়। এটাকেই কিন্তু বলে আল্লাহর তরফ থেকে সাহায্য। তাই বলি কি, আল্লাহর উপর একটু ভরসা রাখুন না, সব ঠিক হয়ে যাবে। আর এত সহজে ভেঙে পড়লে তো চলবে না। আচ্ছা, আপনার হাতে এটা কি বিসিএস এর বই, তাই না? জি। অ্যাকচুয়ালি বইটা কি আমাকে দেওয়া যাবে? মানে আমি তো কমার্সের স্টুডেন্ট ছিলাম, এই ধরনের বই কখনো দেখি নাই, তো হঠাৎ করে খুব দেখতে ইচ্ছা করলো যে বইয়ের মধ্যে কি কি ধরনের লেসন থাকে, যদি একটু